পৃথিবীর সামগ্রিক বাস্তুতন্ত্রের মানুষের নেতিবাচক কার্যকলাপের প্রভাবে মহামারীর বৃদ্ধির মতো ঘটনা ঘটছে। মানুষের কারণে নিত্য নতুন সংক্রমণ রোগ বাড়ছে, যার কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। বাস্তুতন্ত্রের স্বাভাবিক অবস্থায় ব্যাঘাতের কারণে মহামারীর উদ্ভব হচ্ছে। এক গবেষণা চালিয়ে এসব তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষণার তথ্য মতে সুস্থ ইকোসিস্টেম পৃথিবীর ভারসাম্য বজায় রেখে রোগ নিয়ন্ত্রণ করে। বাস্তুতন্ত্র স্বাভাবিক থাকলে শিকারী ও শিকারের মধ্যে গতিশীল সম্পর্ক থাকে, তখন গাছপালার বৃদ্ধি ঘটে। বর্তমান দেখা যাচ্ছে মানুষের কারণে বন উজাড় হচ্ছে, জলবায়ু পরিবর্তন ও জৈব বৈচিত্র্যের ক্ষতির মতো কার্যকলাপ পরিবেশের ভারসাম্যকে পরিবর্তন করছে। এতে রোগ জীবাণু আরও সহজে ছড়িয়ে পড়ছে। উদাহরণ হিসেবে গবেষকরা জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে রোগ বহনকারী মশা পূর্বের নাতিশীতোষ্ণ অঞ্চলের বেশি দেখা যাচ্ছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জীববৈচিত্র্যের উপর প্রভাবের কারণে ক্ষতিকর জীবাণু বন্য প্রাণী থেকে মানুষের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছে। দক্ষিণ আমেরিকার বন উজাড়ের কারণে জলাতঙ্কের বিস্তার ঘটছে বেশি। মানুষের কার্যকলাপের কারণে প্রাণঘাতীর রোগের উত্থান ঘটছে। সমস্যার সমাধানের জন্য গবেষকরা মানব স্বাস্থ্য, প্রাকৃতিক পরিবেশের আন্তঃনির্ভরতা উপর জোর দিয়েছে, পৃথিবীর স্বাস্থ্য উন্নয়নের জন্য পরামর্শ দিয়েছে।